এসআইআর এ গরম ভোটের বাংলা। আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু হয়েছে, বেশ খানিকক্ষণ হলো এবং এটা যাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত। এর আগেই সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতায়। পথে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক দিক থেকে তৃণমূলের স্ট্র্যাটেজি এটাই যে আজ এসআইআর আনুষ্ঠানিকভাবে শুরু এবং আজকে থেকেই বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন ভোটারদের কাছে, ভোটার আসল ভোটার বৈধ ভোটার খতিয়ে দেখতে, অবৈধ ভোটার খতিয়ে দেখতে। সরাসরি কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, আজকে তৃণমূলের এটাই রাজনৈতিক কৌশল। নাম যেন বাদ না যায় সেই ইস্যুতেই আজকের এই মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় করলেন যে আজকের এই মিছিল কিন্তু একযোগে প্রতিবাদ করা যেন এই এসআইআর এর কারণে একটিও বৈধ ভোটারের বাদ না যায়, আর এই বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় সেই ইস্যুতেই আজকের এই মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল শুরুর আগেই তা স্পষ্ট করলেন। এছাড়াও তুমি দেখছো এনআরসি আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা, যার মধ্যেই প্রতিবাদে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে মিছিল সেই মিছিল একদম প্রথমের সারিতেই রয়েছেন বিভিন্ন ধর্মগুরুরা, তারা রয়েছেন দ্বিতীয় সারিতে রয়েছেন বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন ধর্মগুরুরা এই ইস্যুতে প্রতিবাদ জানাচ্ছেন যে এসআইআর এর কারণে যাতে কোনো ভোটারের। সোমরাজ, তোমার কথা আবারও স্পষ্ট হচ্ছে না, বিশেষ করে লাইভে যখন তুমি বলছো তোমার কথা স্পষ্ট হচ্ছে না। একটু দেখে নিতে পারো, কারণ নিউজ 18 বাংলার দর্শকদেরকে তোমাদের কথা শোনানো যাচ্ছে না। এই মুহূর্তে আরো একবার জানাই, রেড রোড আম্বেদকরের মূর্তি, সেখান থেকে মিছিল শুরু হয়েছে। এই মিছিল রানী রাসমণি অ্যাভিনিউ হয়ে ডোরিনা ক্রসিং হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরবে, তারপরে গিয়ে পৌঁছবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। প্রায় 4 কিলোমিটার হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের সাংসদ, বিধায়ক এবং তৃণমূল কর্মী সমর্থকরা। আর আজকে এসআইআর চালু হলো আনুষ্ঠানিকভাবে। আজকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তার জন্য বিএলওদের আজকে ঘরে ঘরে যাচ্ছেন, সকাল থেকে আমরা দেখিয়েছি, এবং বৈধ ভোটার অবৈধ ভোটার ঠিক করার জন্যই এই এসআইআর বারবার বলছে নির্বাচন কমিশন। কিন্তু তৃণমূলের অভিযোগ যে এই এসআইআর এর নামে আসলে বিজেপিকে সাহায্য করছে নির্বাচন কমিশন। জ্ঞানেশ কুমারের নামেও অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতৃত্ব। এবং এই নির্বাচন 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই এসআইআর এর প্রতিবাদেই এই প্রথম পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের, গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বার্তা দেওয়ার চেষ্টা। এসআইআর এনআরসি আতঙ্কে যে আত্মহত্যার অভিযোগ, সেই অভিযোগের আত্মহত্যার প্রতিবাদ এবং তার সঙ্গে সঙ্গে মৃত্যুর প্রতিবাদ, এই সব নিয়েই আজকে 4 কিলোমিটার পথ হাঁটছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। এর আগে বিজেপিও আক্রমণ করেছে এই মিছিল নিয়ে, এবং বিজেপি আজকে নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানিয়ে এসেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে এখানে কোনো না কোনোভাবে ভোটার তালিকা নিয়ে গড়বড় করার চেষ্টা করছে তৃণমূল। এই সমস্ত অভিযোগ জানিয়ে এসেছেন বিজেপির নেতৃত্ব। আর এই মুহূর্তে আপনারা দেখছেন সেই ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল ক্রমশ এগিয়ে চলেছে। এসআইআর এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ, এসআইআর এনআরসি যাতে না হয়, বিশেষ করে এনআরসি এখানে হতে দেওয়া হবে না, সে কথা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন, বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন। আর আজকে কলকাতার রাস্তায় আবিরের কাছে যাব, আরেকবার বোঝার চেষ্টা করব মিছিলের কি সুর, মিছিল কত দূর। আবির,
আবির শোনা যাচ্ছে? দেখো, আজকে মিছিলের শুরুতেই কার্যত অনুশাসনের ভঙ্গিমায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাওয়া গিয়েছে এবং শুরুতেই কেন এই মিছিল করা হচ্ছে এবং দলের নেতাদের আগামী কদিনে কি ভূমিকা পালন করতে হবে সেই প্রসঙ্গের উত্থাপন তিনি করেছেন। একই সঙ্গে হচ্ছে যে মতুয়া ধর্মাবলম্বী থেকে শুরু করে বিভিন্ন জগতের বা বিশিষ্ট মানুষরা যে মিছিলের মধ্যে থাকছেন সেই প্রসঙ্গের কথাও তিনি তুলে ধরেছেন। যে জায়গা থেকে মিছিলটি শুরু হয়েছিল অর্থাৎ আম্বেদকর মূর্তির সামনে থেকে আমরা দেখেছিলাম এর আগে 2024-এর লোকসভা নির্বাচনের আগে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা অবস্থান কর্মসূচি নিয়েছিলেন এবং সেখানে 100 দিনের কাজের বা আবাসের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে অর্থ দেয়নি তা নিয়ে অবস্থান হয় এবং সেখান থেকে তিনি ঘোষণা করেছিলেন যে অর্থ দেওয়া হবে হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে যারা উপভোক্তা যারা রয়েছেন যারা প্রাপক রয়েছেন তাদেরকে। এবং সেই আন্দোলনকে তারা কোন উচ্চতাতে নিয়ে গিয়েছিলেন এবং শেষমেশ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে তারা যে সিদ্ধান্ত পান তার প্রেক্ষিতে রাজ্য এবং একই সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কতটা খুশি ছিল সেটা বোঝা যায়। এই আম্বেদকর মূর্তি থেকে রবীন্দ্রনাথের বাড়ি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত এই যে বাঙালি অস্মিতা এবং সংবিধান প্রণেতা তাকে জুড়ে দেওয়ার যে কৌশল বা প্রচেষ্টা সেটিকে রাখা হয়েছে এবং এর মধ্যে দিয়ে বারবার ধরে এটা উঠে আসছে সেটা হচ্ছে যে এসআইআর এর মতো বিষয় রাজ্যের প্রান্তিক অংশের মানুষের প্রতি কতটা সমস্যা তৈরি করতে পারে। আজকেও দেখতে পাওয়া গিয়েছে যে একাধিক পরিবারের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসে কথা বললেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও গত কয়েকদিনের বক্তব্যে বা তৃণমূলের একাধিক শীর্ষ নেতাও তাদের বক্তব্যে বারবার ধরে একটি প্রসঙ্গের কথা উত্থাপন করেছিল। সেখানে তারা বলছিল যে ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে, যে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, তারই ফলশ্রুতিতে একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে এবং আজকে এখনো পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর এসছে, একজন এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন। এবং যেহেতু তৃণমূলের বক্তব্য যে এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে যদি এমন কোনো ঘটনা ঘটে যেখানে বৈধ যারা ভোটাররা রয়েছেন তারা যদি বাদ যান তাহলে তারা দিল্লিতে গিয়ে 1 লক্ষ লোককে নিয়ে গিয়ে তারা কমিশনের অফিস ঘেরাও করবেন। এবং আজকে সকাল থেকেও দেখতে পাওয়া গিয়েছে যে এসআইআর প্রক্রিয়ার মাঝেও রাজ্যের বিভিন্ন জায়গাতে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা বিধানসভাতে ওয়ার রুম করেছে, প্রত্যেকটা ব্লকে হেল্প ডেস্ক করেছেন, সমস্ত নেতা বিধায়ক সাংসদ সহ যারা রয়েছেন তাদেরকে প্রত্যেককে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সাংগঠনিক দিক থেকে তাদের যে ধরনের কাজ করা উচিত বা প্রয়োজন সেটিকে তারা অবশ্যই করছেন। একই সঙ্গে রাজনৈতিক দিক থেকেও তাদের সংগঠন কতটা শক্তিশালী সেটিকে প্রমাণ করার জন্য, বার্তা দেওয়ার জন্য যে প্রচেষ্টা আজকে এই মিছিলের মধ্য দিয়ে তৃণমূল করবে। ফলে আগামী কয়েক মাস বিধানসভা নির্বাচনের ইস্যুকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা উভয়ই যে রাস্তাতে থাকবেন, তারা যে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে এই এসআইআর এর মতো ইস্যুকে সামনে রেখে পুরোপুরিভাবে গ্রামাঞ্চল হোক, শহর হোক, মফস্বল হোক, প্রত্যেকটা জায়গায় মানুষের সাথে তাদের সংযোগ বৃদ্ধি করে তাদের যে রাজনৈতিক প্রচারের জায়গা তৈরি করবেন সেই বার্তা স্পষ্ট। একই সঙ্গে আজকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে নেতাদেরকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে নিয়মানুবর্তিতা বজায় রেখে কিভাবে কাজ করতে হবে সেটাও তিনি মনে করিয়ে দিলেন। এই মুহূর্তে মিছিল রেড রোড থেকে বেরিয়ে রানী রাসমণি অ্যাভিনিউ এর মুখে এসেছে, কিছুক্ষণের মধ্যে ডোরিনা ক্রসিং এ পৌঁছবে, সেখান থেকে বাদিক হয়ে ভিক্টোরিয়া হাউস হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে জোড়াসাঁকোর উদ্দেশ্যে রওনা হবে হচ্ছে মিছিল। এই মুহূর্তে মিছিল রানী রাসমণি অ্যাভিনিউ এর একেবারে মুখের সামনে। এবং আজকে এসআইআর এর শুরু, আবির, আজকে এসআইআর এর আনুষ্ঠানিকভাবে শুরু। বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন, তুমি যেটা বলছিলে, হ্যাঁ বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন, কাজ হচ্ছে, কিন্তু সঙ্গে প্রতিবাদটাও, এটাও একটা স্ট্র্যাটেজি। শুরুর দিনেই পথে নামা মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেখো, এই শুরুর দিনে পথে নামাটা যেমন এই রাজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তেমনি ভাবে জাতীয় রাজনীতির ক্ষেত্রেও আজকের দিনটা গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে বিহারের প্রথম দফার ভোট সামনে এবং বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু চেষ্টা করছে যে এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে। প্রস্তাব এমকে স্ট্যালিনের কাছ থেকে ইতিমধ্যেই এসেছে। তৃণমূল যে এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছে, তাদের কোনো সাংসদ তাতে সামিল হবেন কিনা, পরবর্তী সময়ে দল হিসেবে তাতে সংযুক্ত হওয়া যায় কিনা, তা নিয়ে যে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে, গতকালকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেটা উল্লেখ করে দিয়েছিলেন। এবং যে পথ ধরে মিছিলটি যাবে
সেই পথের একাধিক জায়গাতে প্রচুর মানুষ আসেন, তারা কর্মসূত্রে তারা এখানে কাজ করলো, তাদের বাড়ি হচ্ছে বিহারের ভোটার, এবং বিহারের এসআইআর প্রক্রিয়া নিয়েও শাসক বিরোধী উভয় পক্ষের মধ্যে ব্যাপক চাপানুতর হয়েছে। বিরোধীরা যে কথা বলেছে, বিভিন্ন সময়ে ভোটার তালিকার বৈধতা প্রকাশ পাওয়ার পর তার যে চেহারা দেখতে পাওয়া গিয়েছে তা নিয়ে নানা আলোচনা হয়েছে, এবং বিহারের মহিলা ভোট যে কারণে বারবার ধরে বলা হচ্ছে একটা ফ্যাক্টরের মধ্যে পড়বে। ফলে এসআইআর প্রক্রিয়ার শুরুর দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পথে নেমে যাওয়াটা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথে নেমে যাওয়াটা জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দ্বিতীয়ত, আজকে রাজনৈতিক দিক থেকে তারা দুজন যখন মিছিলে পা মেলাচ্ছেন, কলকাতা শহরের মধ্যে মিছিল করছেন, তখন রাজ্যের বিভিন্ন জায়গায় দলের নেতা কর্মীদের কাছেও এই বার্তাটা দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে তারা যে দলের তরফ থেকে নির্দেশ দিয়েছিলেন যে বিএলওদের সঙ্গে বিএলএ টুরা দলের তরফ থেকে যাবে, হেল্প ডেস্কে কি ধরনের তথ্য আসবে সেই তথ্য দলের শীর্ষ নেতৃত্বের কাছে কিভাবে পাঠাবে, কোন জায়গায় কোনো ব্যক্তির অসুবিধা হলে কিভাবে তাদের দলের নেতারা কাজ করবে, সেই জায়গাতেও বার্তা দিয়ে দেওয়া হচ্ছে। কথা প্রসঙ্গে তোমাকে বলে রাখি, গতকালকেই অভিষেকের বক্তব্য ছিল যে তাদের সংগঠন কতটা শক্তিশালী সেটা বোঝানোর জন্য তিনি উল্লেখ করেছিলেন যে তারা একেবারেই 80,161 জন বুথ লেভেল এজেন্ট তারা দিয়ে দিতে পেরেছেন, এবং তারা কি কাজ করবেন সেই প্রশিক্ষণ তারা গত 3 মাস ধরে করিয়ে ফেলেছেন। ফলে সাংগঠনিক দিক থেকে বুথ স্তর, যার ওপর নির্বাচনের ফলাফল নির্ভর করে থাকে, নির্বাচনী ব্যাপ্তি নির্ভর করে থাকে, এবং ভোটের দিন যাদের ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ থাকে বলে রাজনৈতিক মহলের ব্যাখ্যা থাকে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কি অবস্থানে রয়েছে সেটাও আজকে বুঝিয়ে দেওয়া হচ্ছে এই মিছিলের মধ্যে দিয়ে। ফলে অবশ্যই বিরোধীদেরকে প্রধান প্রতিপক্ষের কাছে আজকের মিছিলের মধ্যে দিয়ে সাংগঠনিক এবং অবশ্যই জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে এসআইআর নিয়ে তারা কি ভাবছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জাতীয় রাজনীতিতে অন্যতম বিরোধী নেত্রী এই মুহূর্তে মুখ, তিনিও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন। ফলে সেটিও দেখতে গেলে আজকের মিছিলের ক্ষেত্রে রাজনৈতিক দিক থেকে অত্যন্ত একটি প্রাসঙ্গিক বিষয়। আজকে